ব্যয় বৃদ্ধি বিবেচনায় দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন কিংবা শ্রমিক অসন্তোষ সাধারণ চিত্র। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। এর ধারাবাহিকতায় গেল বছর নভেম্বরে বাংলাদেশ শ্রম অধ্যাদেশ ২০২৫ জারি করে অন্তর্বর্তী সরকার, যেখানে ৫ বছরের পরিবর্তে ৩ বছর পর পর শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সবশেষ ২০২৩ সালের ১ ডিসেম্বর তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮,০০০ থেকে বাড়িয়ে ১২,৫০০ টাকা নির্ধারণ করে দেয় নিম্নতম মজুরি বোর্ড। পোশাক ছাড়াও চা বাগান, বেসরকারি পাটকল, নিরাপত্তা কর্মী সেবা সহ ১৩ খাতে সবশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার ৩ বছর পূর্ণ হয়েছে বা চলতি বছর পূর্ণ হবে। সে হিসাবে নতুন বিধানে এসব খাতে বাড়াতে হবে মজুরি। তাদের বেতনটা সবসময় একটা এমন জায়গা থাকে যে কোনো মতে তারা বেঁচে থাকে। তো সেইটার সময় আমাদের মজুরিটা যে ৩ বছর করা হয়েছে, আমি মনে করি শ্রমিকদের জীবন মান উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে মজুরি স্ট্রাকচারের মধ্যে অনেক প্রবলেম আছে এবং সেটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে 65% বেসিক থেকে এখন কিন্তু 51%-এ চলে আসছে। যদিও নতুন অধ্যাদেশের বেশ কিছু বিধান প্রত্যাখ্যান করেছেন শিল্প উদ্যোক্তারা, তবে ৩ বছর অন্তর মজুরি বাড়াতে আপত্তি নেই তাদের। এক্ষেত্রে মজুরি নির্ধারণে সুনির্দিষ্ট পদ্ধতি চান তারা।